তো কি অবস্থা সবার, ঈদ কেমন কাটলো এইসব কথা বলার সময় নেই। তাড়াতাড়ি আজকে আমরা পেন্সিল টুল শিখবো এবং খুবই তাড়াতাড়ি শিখবো। সো জাস্ট কিডিং। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর ঈদও খুব চমৎকার কাটাইছেন। যারা চমৎকার কাটাইছেন ভালো, আর যারা ঘুমাই কাটাইছেন তাদের জন্য সমবেদনা। আর এখন পড়তে বসেন, আমরা পেন্সিল টুল শিখবো আজকে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আর কালকে চমৎকার একটা ভিডিও বানাইতে যাচ্ছি আমি। ভিডিওটা কখন বানাই জানি না, বাট কালকে আমরা যে ডিজাইনটা শিখবেন, কালকে না মানে পরের ভিডিওতে, সেটা হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন যেটা আমরা পেন্সিল টুলের মাধ্যমে বানাবো। সো লেটস গো ফর পেন্সিল টুল। আর যারা এই ভিডিও দেখেন নাই, সিম্পলি আই বাটনে ক্লিক করেন অথবা ডেসক্রিপশন বক্সে ক্লিক করেন। যেই সব ভিডিওগুলো প্রয়োজন হবে সেগুলা সিম্পলি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এগুলা তো আর বলা লাগে না, আপনারা তো পুরান লোক এই ডিজাইনার। আর যারা নতুন আছেন তারা এখনই যে নতুন নতুন ভিডিও এখন যাওয়ার দরকার নেই, এই ভিডিওটা দেখে তারপর যে পুরান পুরান সব ভিডিওগুলো দেখে আসেন। সো হ্যাপি জার্নি, গুড নাইট। হ্যাঁ সরি, একটু বেশি মজা করি আমি। তো প্রথমে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পেন্সিল টুল, বাট দেখতে পেন্সিলের মতন দেখা যায় না, কারণ প্রথমে যে টুলটা আসছে আমি যেটা ধরে রাখছি সেটা না, সেটা হচ্ছে রোটেট টুল। এই যে হয়ে গেল, আমি নিজে ভুলে গেছি, ওই তো শেপার টুল এইরকম দেখতে দেখা যাবে। এই জন্য আমরা একটু কনফিউজড হয়ে যাবো, বাট কনফিউজ হওয়ার কিছু নাই। আমাদের এই জিনিসটাই হচ্ছে আমাদের পেন্সিল টুল, উপরে শেপার টুলটা আছে এই জন্য। তো আমরা সিম্পলি এটা ফাইল করে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক করে। এই যে এখন আমরা দেখব কি কি আছে। সে এখানে 5টা টুল আছে, আমরা যদি একটু লক্ষ্য করি, প্রথম টুলটা হচ্ছে শেপার টুল, পরবর্তী টুলটা হচ্ছে আমাদের পেন টুল, পরবর্তীটা হচ্ছে আমাদের স্মুথ টুল, তারপরটা হচ্ছে ইরেজ পাথ টুল বা পাথ ইরেজার টুল, এরপরটা হচ্ছে জয়েন্ট টুল। তো আমরা সিম্পলি এদের সবাইকে দেখে আসি। শেপ বিল্ডার না, সরি, শেপার টুলটা কাইন্ড অফ শেপ বিল্ডার, কারণ শেপ বিল্ডার শেপ নতুন শেপ বানায় ও নতুন শেপই বানায়। আমরা শেপ বিল্ডার পরবর্তী খুব তাড়াতাড়ি শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো এর কাজ হচ্ছে সিম্পলি আপনি যেই শেপটা দিবেন সে আপনার মনের কথা বুঝে যায়, তারপর সেই শেপটা তৈরি করে দিবে। এই যদি আমি এইবার চাইছিলাম গোল বানাইতে, কিন্তু সে চতুর্ভুজ ধরে নিছে। তার আর দোষ কি? মনের মানুষ মনের কথা বোঝে না, সে কিভাবে বুঝবে? সরি। তো হ্যাঁ, সে মনের কথা কাইন্ড অফ বুঝে নেয়, যেটা আমরা যদি এখান দিয়ে আঁকি, তো এইখান থেকে আমাদের সে এভাবে একটা শেপ ক্রিয়েট করে দেয়। এটা হচ্ছে তার কাজ, সিম্পল। এখান দিয়ে যদি আমরা এরকম আঁকি, তো অনেকের ওইদিকে হয়তো এদিকে একটা বক্স দেখা যাবে, যদি এরকম আলিজেলি একটা আঁকে, তো তখন আমারটা এখন আর দেখা যায় না। প্রথম দিকে দু একবার দেখা গেছিল, এখন ও বেদিক হয়ে গেছে যে এতবার ভুল করলে মানুষ কেমনে এটা ওয়ার্নিং দেয়। তো ওইখানে একটা ওয়ার্নিং টাইপের দেখা যাবে যে এই জিনিসটা আমরা চিনতে পারতেছি না, কি বানাইলাম। তো সিম্পল, এটা গেল শেপার টুল। এটা নিয়ে এত বেশি মাথা কামানোর কিছু নাই, গেল। এরপরে যে টুলটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলটা নিয়ে একটু মাথা আমরা কামাবো, কারণ পেন্সিল টুল আমাদের খুবই কাজে লাগতে যাচ্ছে, রাইট? খুব সুন্দর একটা জিনিস। তো পেন্সিল টুল দিয়ে আমরা ঠিক কি করি, আমরা যখন আসলে ফ্রি কোনো ডিজাইন আঁকতে যাই বা কিছু একটা আঁকতে যাই, যাদের এটা প্রয়োজন হয়, অনেকেরই প্রয়োজন হয়, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার একটা ফ্রেন্ডের খুব চমৎকার কিছু কাজ, পেন্সিল টুলের কাজ, সেগুলো শেয়ার করতে এইচআর ডিজাইনে আপনাদের ইন্সপাইরেশনের জন্য। সে আমার ইন্সপাইরেশন। সো হ্যাঁ, সেখান থেকে আপনাদের একটু শেয়ার করব, তখন আপনারা দেখবেন যে পেন্সিল টুলে ঠিক কি কি কাজ করা যায়। তো হ্যাঁ, এখান থেকে আমাদের প্রথম ব্যাপার হলো এটা ফ্রিলি আর্ট করার জন্য। এখন অনেকে বলবে ভাই এটা তো ফ্রিলি আর্ট, তো ব্রাশেও করা যায়। ব্রাশে করা যায়, বাট বেসিক একটা পার্থক্য আছে, সেটা হলো ব্রাশের স্ট্রোকগুলো আসলে অনেক বেশি মানে চ্যাপ্টা হয়, আর পেন্সিল দিয়ে অনেক বেশি সূক্ষ্ম আঁকা যায়। এটা হলো প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো পেন্সিলেও আমাদের কিন্তু এখানে এই ব্রাশটাই সিলেক্টেড ছিল, যে পাতার ব্রাশ আমরা বানাইছি। যারা ব্রাশের দেখেন নাই, সবগুলা ভিডিও লিংকস থাকতেছে ডেসক্রিপশনে, দেখে আসবেন। তো যে পাতার ব্রাশটা আমরা বানাইছিলাম, এই পাতার ব্রাশটা কিন্তু আমাদের অ্যাপ্লাই হয় নাই পেন্সিল টুল দিয়ে আমরা যখন করতেছিলাম। সিম্পলি আমরা পেন্সিল টুল দিয়ে যদি করি, বাই দ্য ওয়ে পেন্সিল টুলের শর্টকাট হচ্ছে এন, যদি আমরা এটার উপর একটু রাখি আমরা দেখতে পাবো এন। তো যদি আমরা পেন্সিল টুল দিয়ে করি তখন কিন্তু পাতার ব্রাশটা অ্যাপ্লাই হয় নাই, বেসিক ব্রাশটা অ্যাপ্লাই হয়েছে। বাট যেখানে আমরা তখন ব্রাশ দিয়ে করব সিম্পলি, তখন কিন্তু সেই পাতার ব্রাশটা অ্যাপ্লাই হচ্ছে। এটা আলাদা কথা যে আমরা চাইলে এই ব্রাশের উপরে আমাদের সেই পাতা অ্যাপ্লাই করতে পারি, আমাদের কেউ নিষেধ করবে না, বাট পরে তখন আমরা লাইভ রেজাল্টটা দেখতে পারবো না এখান দিয়ে। তো সিম্পল, এখান দিয়ে আমাদের ব্রাশের থেকে এই জিনিসটা একটু আলাদা, বাট অনেকগুলো ডেফিনেশন অপশনস গুলো অনেকটাই মিল আছে, যেটা আমরা সামনে পাবো ইনশাআল্লাহ। তো এই গেল আমাদের পার্থক্যটা ব্রাশের সাথে। তো আমাদের এখন আমরা পেন্সিল টুল দিয়ে যদি কোনো কিছু আঁকি, তো এইখানে আমরা একটু আঁকি। আমরা যদি সাপোজ এরকম কিছু একটা আঁকলাম, এইরকম বাঁকাতেরা, এই তো এই যে একটা জিনিস আমরা আঁকলাম, এখন আমরা এইটাই আরো কিছু অপশনস বা কিছু অ্যাট্রিবিউটস আমরা পাবো। সেটা হলো যদি এটার উপর ডাবল ক্লিক করি অথবা এইটার উপর ডাবল ক্লিক করি, যেটার উপরই পেন্সিল টুলটা দেখা গেলে সেটার উপর ডাবল ক্লিক যদি আমরা করি, আমরা কিছু একটা এরকম একটা ডায়লগ বক্স পাবো দেখতে। তো এইটা আসলে আমাদের ওই অপশনস গুলো দিবে যেগুলো আমাদের প্রয়োজন। তো
এখন প্রথম হচ্ছে ফিডেলিটি। ফিডেলিটি জিনিসটা আসলে ঠিক কি, এখন এটা হলো আমাদের বাংলা ঠিক মনে নাই আমার, তো এখন এটা হলো বাংলা মনে করতেই পারতেছি না। তো আমরা এটা দিয়ে যখন কাজে একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আপনারা সহজেই। তো এই যে নিচে একটু খেয়াল করেন, এখানে লেখা আছে একুরেট, এখানে লেখা আছে স্মুথ। তো একুরেটটার এখানে যদি আমরা একটু নিয়ে যাই বামে, একেবারে একুরেট করে নিলাম, যা আমরা আঁকবো সেটাই আসবে। তো আমরা যদি এই পেন্সিল টু লাইকে যদি একুরেটটা আঁকি, তখন দেখেন কত আমারটা ভেগাসাগা হয় নাই যদি অতটা, বাট কারণ এটা হচ্ছে আমার প্র্যাকটিস। তো এই যে দেখেন এই জায়গাটা কেমন একটা ভেগাচাকা টাইপের কিন্তু হইছে, রাইট? এটা আমরা একটু পাশে সরাই রেখা সেম জিনিসটারে যদি আমরা একেবারে ফুললি স্মুথের দিকে নিয়ে যাই, ওকে করি, তারপরে আমরা যদি সেম জিনিসটা আঁকি, তখন কিন্তু ওই যে ভেগাচাকা জিনিসটা কিন্তু তারা নিজেরা, ভেগাচাকা শব্দটা যারা বুঝতেছে না, বাঁকা তারা আর কি, বরিশালের ভাষা বের হইতেছে। সো হ্যাঁ, এই বাঁকা তারা জিনিসটা সে কিন্তু তার নিজের মতো একেবারে স্মুথ করে দিচ্ছে, রাইট? এই জিনিসটা আমাদের স্মুথ করার কারণে তৈরি হয়েছে। এখন আমরা চাইতেছি এখানে যাকে এটা রিসেট করে দিলাম, আমাদের যে পরিমাণ থাকা সেটাই থাকলো। এরপরে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, আমরা যখন এখান দিয়া সাপোজ এখন আমরা এরকম আছে, তো এখন আমাদের এইখান থেকে আমরা শেপ আঁকি, আমরা চাইতেছি আমরা স্ট্রোকও থাকবে কালারও থাকবে, আমরা এরকম একটা কালার দিয়া তারপর এরকম একটা শেপ অঙ্কন করলাম, এইরকম এইরকম শেপ একটা অঙ্কন করলাম, রাইট? আমাদের কিন্তু কালারটা নাই হয়ে গেছে নিজের ইচ্ছে, আমরা কিন্তু এটা দিছিলাম কালারটা। এখন এই সমস্যাটার সমাধান কি, আমরা চাইতেছি কালারফুল কিছু একটা বানাইতে, তখন আমরা এখানে সিম্পলি ক্লিক করে এই যে অপশনটা আছে ফিল নিউ পেন্সিল স্ট্রোকস, এইটারে ক্লিক করে দিব, ওকে করে দিব। তো যখন আমরা এটা করব তখন আসলে আমরা যদি কালারটা সিলেক্ট করে নিই, তখন কিন্তু আসলে লাইভ রেজাল্ট দেখে, এই দেখেন এটাও কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে কারণ ওটা সিলেক্টেড ছিল, এই তখন কিন্তু লাইভ রেজাল্ট দেখাচ্ছে। এই গেল প্রথম ফিল স্ট্রোকের কাহিনী। এরপরে যে অপশনটা আসছে আমরা এটারে আনচেক কি করে রাখি, আমাদের চাইতেছি না আমরা আসুক। তো কিপ সিলেক্টেড এই কথাটার মানে হলো যদি আমরা এটারে সিলেক্টেড অবস্থায় রাখি, তখন আমাদের মানে এটা যদি চেকড অবস্থায় রাখি, তখন আমাদের এই যে এতক্ষণ আর্ট করলাম এটা কিন্তু এখন পর্যন্ত সিলেক্টেড অবস্থায় আছে। বাট এটার আমরা একটু আনচেক করে দেখি কি হয়, আমরা এটারে সিম্পলি আনচেক করে তারপরে এরকম ভাবে একটা সেম একটা শেপ আঁকলাম, এখন কিন্তু এটা একেবারেই সিলেক্টেড না, রাইট? এটা ডিসিলেক্টেড অবস্থায় আছে বা আনসিলেক্টেড মেবি বলে, যাই হোক দুইটার একটা ইংলিশটা বলতে লাভ নাই। তো হ্যাঁ, এই টাইপের কিছু একটা হইছে, মানে সিলেক্ট হয় নাই, সোজা কথা হচ্ছে সিলেক্ট থাকেনি। তো আমরা এটার কিপ সিলেক্টেডটা এখানেই রাখবো কারণ আমাদের এডিটের জন্য সিলেক্টেড থাকা ইম্পর্টেন্ট হয়, সামনের যে টুলসগুলো সেগুলো। তো আমরা এটা সিলেক্টেডই রাখলাম। তারপর হচ্ছে অল্ট কি টু গোস টু স্মুথ টুল। এখন এই কথাটার মানে ঠিক কি, এইখানে আমরা একটু বইলে আসি, সেটা হলো যদি আমরা অল্ট কির এইটারে চেক করে রাখি তখন আসলে কি হবে আর আনচেক করা অবস্থায় কি হবে। তো আমরা এটা চেক করে রাখলাম, ওকে? প্রথমে আমরা দেখি চেক করা অবস্থায় কি হবে। তো আমাদের এই যে বলছিলাম ব্যাগাচাকা হয়েছে, তো এখন আমরা সিম্পলি এইখান দিয়ে একটা কাজ করতে পারি, স্মুথ টুল দিয়ে ধইরা এটা সিলেক্টেড অবস্থায় রাখতে হবে। তো আমরা চাইলে স্মুথ টুল দিয়ে ধইরা এটা সিম্পলি স্মুথ করতে পারি, এই যে এটা কিন্তু স্মুথ হইতেছে, রাইট? অনেক স্মুথ হইতেছে, একেবারে ব্যাগাচাকাটা কিন্তু আর নাই, অনেকটাই কিন্তু কমে আসছে। তো এটা করতে পারি। এখন আমি চাইতেছি না বারবার যাই প্যানেলে গিয়া তারপরে এরকম স্মুথটা স্মুথ টুলটা নিতে, রাইট? তো এখন আমি ঠিক কি করতে পারি, আমি এখানে সিম্পলি যদি ওই চেক মার্কটা থাকে, আমরা এখানে অল প্রেস করার মাধ্যমে আমাদের স্মুথ টুলটা পাই যেতে পারি, রাইট? একেবারে সিম্পল। এই আমাদের স্মুথ টুল কিন্তু সিলেক্টেড হয়েছে এবং আমরা চাইলে এটা দিয়ে স্মুথ কিন্তু করতে পারতেছি, ওকে? সিম্পল। এখন আমরা এইখানে চেক মার্কটা উঠাই দিয়ে দেখি তাইলে কি হয়। তো অল্টের এই চেক মার্কটা যদি আমরা উঠাইয়া দেই, তখন আসলে অল্ট অন্য কিছু দেখাইবে, তখন কিন্তু আমরা অল্ট প্রেস করলে নিচে একটা দাগ আসতেছে। এখন এই নিচের দাগটা ঠিক কি, এটা আমি আরেকটু ব্যাখ্যা করি। সেটা হলো অনেক সময় আমাদের এরকম একটা স্ট্রেট লাইন আঁকার ইচ্ছে হলো, তো আমি তো এটা ফিরিয়ে আঁকলাম, সত্যি বলতেছি ফিরিয়ে আঁকলাম, বাট আমার হাত এখন এরকম হয়ে গেছে, যাদের হয় নাই তাদের জন্য এরকম একটা লাইন আঁকা কিন্তু প্রবলেম, তখন কিন্তু তারা এই টাইপের ব্যাখ্যা তারা হবে, রাইট? তো এইরকম যাদের হবে তাদের জন্য এই যে একটা আমরা যদি শিফট প্রেস কইরা এরকম ভাবে টান দেই, তখন কিন্তু আমাদের এই জিনিসটা স্ট্রেট লাইন হবে। এখন এইরকম শিফট প্রেস করে, এটা তো সিম্পল পেন টুলও ছিল, এখন আমি চাইতেছি যে না আমি এটা লাইভ রেজাল্ট দেখবো এবং ওই পেন টুল টাইপের অনেকটা, তো তখন আমি কি করব, অল্ট প্রেস করব, ওইটা আনসিলেক্টেড অবস্থায় অর্থাৎ আনচেকড অবস্থায় আমি এরকম অল্ট কে প্রেস করে যদি এরকম টানি, তখন আমাদের লাইভ রেজাল্ট দেখা যাবে। আবার এই ছাড়লাম এইখানে, আবার এইখান দিয়ে ক্লিক করে ধইরা একেবারে ধইরা থাকতে হবে, সাইডে দিলে হবে না, পেন টুলের মতন এইখানে ছাড়লাম, আবার এইখান দিয়ে ধইরা এইখানে আইনা একটা শেপ আমরা ক্রিয়েট করতে পারবো, রাইট? একেবারে ইজি একটা বিষয়। তো আমরা কিন্তু স্মুথ টুল এখানে শিখলাম যে স্মুথ টুল দিয়ে আমরা ঠিক কি করি, ওটা ওইখানে সিলেক্ট করে নিতে পারি, অথবা অল্টের ওই জায়গাটায় চেক মার্ক রেখে আমরা এখানে সিম্পলি এক দিলে দুই পাখি মারতে পারি, পেন্সিল টুলে থাকা অবস্থায় ওটা করে নিতে পারি। যাই হোক, আমরা এগুলা একটু ডিলিট করে দিই, আমাদের এই শেপটা একটু এখানে নিয়ে আসে কাজ করি। আচ্ছা, এরপরে আমাদের কি অপশন আসতে যাচ্ছে সেটা একটু খেয়াল করি। আমরা এই পেন্সিল টুলের গেল তো এটা,
এরপর হচ্ছে ক্লোজ পাথ। এখন এই ক্লোজ পাথ জিনিসটা ঠিক কি, আমরা যদি এটারে আনচেক করে নিই প্রথমে, তারপর একটু দেখি আমাদের সরি এই জিনিসটা আমরা একটু দূরে সরাই দেই। আচ্ছা, তো ক্লোজ পাথের এই জিনিসটা একটু জুম ইন করে তারপর আমরা এইটার, ওটা কিন্তু আনচেক। এখন আমরা যদি এই একেবারে কাছ পর্যন্ত নিলাম, দেখেন এটা জুম ইন করে দেখাই, অনেক কাছে পর্যন্ত কিন্তু নিয়ে আসলাম, রাইট? এখনো কিন্তু সে জয়েন হয়নি। বাট যদি আমরা এই ক্লোজ পাথে এটারে চেক রাখি এবং 15 পিক্সেল, এটা 20 পিক্সেল পর্যন্ত হাইয়েস্ট যায়, যে আমি চাইলে এটা 20 পিক্সেল করে দিতে পারি। 20 পিক্সেলের মধ্যে যদি আমার অ্যাঙ্কার পয়েন্ট দুইটা থাকে, তখন আমাদের সে সিম্পলি জয়েন করাই দেবে। এটা হচ্ছে আমার এই ক্লোজ পাথের কাহিনীটা। তো ওকে করলাম। আমরা যদি এখন সেই সেম জায়গায় যদি নেই, মনে করেন সাপোজ এইখান দিয়ে আমরা শুরু করে এইখান দিয়ে আইনা এই একেবারে সেম জায়গায় নিছি, সে কিন্তু জয়েন করাই নিছি নিজের ইচ্ছায়, অটো। সো এই জিনিসটার কাজ হচ্ছে জয়েন করানো। এটা হচ্ছে জয়েন করাই দিল, এই গেল একটা ব্যাপার। তো আমরা এটাতে চেকড অবস্থায় রাখবো, কারণ আমাদের পাথগুলো দরকার হয়, একেবারে হুবহু ওই পর্যন্ত যাওয়াটা আসলে অনেক সময় টাফ হয়ে যায়। তো আমরা এটা জয়েন রাখলাম। এরপরে হ্যাঁ, জয়েন একটা টুল আছে, বাট এটা রাখার দরকার হয় না যদি আমরা সিম্পলি এখানে এই জিনিসটারে ওইটা চেকটা রাখি। এরপর হচ্ছে এডিট সিলেক্টেড পাথ। এখন এইটা চেকড অবস্থায় আমরা কি করতে পারি দেখে আসি। এটা আমরা চেকড রাখলাম, ওকে, খেয়াল করলাম এটা চেক, ওকে। তো এরপরে যদি আমরা এইখান দিয়ে এই যে লাইন পর্যন্ত, এই লাইন পর্যন্ত আমরা যদি একটা আঁকি, দেখি এটা বেশি হয়ে গেছে। আসলে বেশি হইলে হবে না, এটা রাখতে হবে কম, যেহেতু আমাদের এইখানে আমরা মাত্র 6 পিক্সেল রাখছি। তো 6 পিক্সেলের মধ্যে আমরা যদি এই কাজটারে করি, সিম্পল আমরা ধরলাম এইখান দিয়ে আমরা এটারে নিয়ে এই যে এতটুকু করলাম, সরি আমাদের এটারে আঁকি, আমাদের 6 পিক্সেলের মধ্যে এটা রাখতে হবে, যে এটারে আমরা বাড়াইতেছি, চাইতেছি আমরা চাইতেছি এটা একটু বাড়া, এইখান দিয়ে আমরা এটারে বাড়াই দিলাম, এটা কিন্তু হইলো, রাইট? এই যে রিশেপ করাটা, এটার কাজ হচ্ছে ওই এডিট সিলেক্টেড পাথ। ঠিক আছে, এই যে কাজটা, এই কাজটা হচ্ছে আমাদের এডিট সিলেক্টেড পাথ। এখন এই পার্টটুকু আমরা রাখতেছি, এটা যখন বেশি দিয়ে বাড়াইলাম তখন কিন্তু এটা কাজ করতেছে। এটার কারণ হচ্ছে আমরা এখানে যদি একটু বেশি করি, তাইলে এটাও হাইয়েস্ট 20 পিক্সেল পর্যন্ত যাবে। যে যদি আমরা 20 পিক্সেল পর্যন্ত রাখি, পানি খেয়ে নিই, কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, যে যদি এটা 20 পিক্সেলে রাখি, তখন আসলে 20 পিক্সেল পর্যন্ত এরিয়ায় সে এই তার এই ক্যালমাটা সে দেখাবে, রাইট? এই একটু বেশি এরিয়া পর্যন্ত দেখাবে, এই যে এই পর্যন্ত এরিয়া, এটা বড় একটা এরিয়া কিন্তু সে তার এই জিনিসটা দেখাচ্ছে, যে এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত বড় একটা এরিয়া, এই যে যতটুকু অংশ আমাদের কাটা লাগতেছে আমরা এটা দিয়ে কাটতে পারতেছি। এইভাবে সিম্পলি এই জিনিসটা কিন্তু আমরা করতে পারতেছি, এইটার কারণে, শুধুমাত্র এডিট পাথের এই পাওয়ারটার কারণে। এটা আমরা সিম্পল রিসেট করে এখান দিয়ে এটা রাখলাম। তো হ্যাঁ, আমাদের এই গেল উইদিন এতটুকু এরিয়ার মধ্যে রাখবে, স্মুথ স্মুথ, আমরা সবকিছু বুঝলাম আশা করি। এটা গেল আমাদের ডায়লগ বক্সটা, আমাদের পেন্সিল টুলে। তো এটা দিয়ে আমরা পেন্সিল টুলে অনেক কিছু আর্ট করতে পারি। আমাদের বিশেষ করে কার বাঁকার সময় এরকম প্রবলেম গুলো হয়। আমরা যদি এরকম আঁকি, এরকম কার সাপোজ এস হয়ে গেছে একটা, এরকম কার বাঁকতেছি আমরা, যেটা আমরা আগেও দেখাইছি ইনফিনিটি, আমরা আবার আলফা আঁকতে পারি এরকম। যাই হোক, যখন আমরা কার্ভগুলো আঁকবো তখন আমাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট হয়, বা আমাদের এই জিনিসগুলো আসে। তো স্মুথ টুলের ব্যবহার তো দেখলাম, আমরা চাইতেছি এই জায়গাটা স্মুথ করবো, আমরা এটা সিলেক্ট করে স্মুথ করে দিলাম, ডান, এই যে, রাইট? ওকে। এরপর আসতেছে ইরেজ পাথ টুল বা পাথ ইরেজার টুল। এই জিনিসটা আমরা চাইতেছি এখান দিয়ে এটা ইরেজ করে দিব, এই হইতে এই পর্যন্ত। তো আমরা এই সিম্পলি জায়গা এই পর্যন্ত টানলাম, সিলেক্ট করতে হবে অবশ্যই, এটা সিলেক্টেড আছে, এটার উপরই করতে হবে, এই যে যেটা বলছিলাম যে সিলেক্টেড রাখতে হবে। এই আমরা পাথের উপর দিয়ে টানলে সে পাথগুলো ইরেজ করে দিবে, ওকে, একেবারে ইজি। এরপর হচ্ছে জয়েন। আমরা যদি চাই যে দুইটা দাগের আমরা জয়েন করাবো, সিম্পলি এই দাগটা হইতে এই দাগটা পর্যন্ত টান দিয়ে দেখি কি হয়, না হবে না। আমাদের এই যে দুইটা দাগ কাছাকাছি আছে, এদেরকে আমরা একটু জয়েন করাই। তো এদের একটু কাছাকাছি নিতে হবে, একেবারে পয়েন্ট টু পয়েন্ট নিতে হবে। যাই হোক, এটা দুইটা সিলেক্ট করলাম, পার্টটা সিলেক্ট করার পরে আমাদের এই যে জয়েন টুল, যদি ওইটা রাখি তাইলে আর এই জিনিসটার প্রবলেমটা হয় না। এই আমরা এখান দিয়ে জয়েন করাই নিলাম, দুইটা সিলেক্টেড করে তারপর এখান দিয়ে জয়েন করাই নিতে পারি। এই ছিল আমাদের জয়েন টুলের কাহিনী। এবার চাইলে আমরা এবারে এটার এই স্মুথ টুল দিয়ে এখান দিয়ে করতে পারি, এই যে স্মুথ টুল আছে এখান দিয়ে আমরা চাইলে এটার এই যে স্মুথ করে দিতে পারি, এটা। তো এই ছিল আমাদের পেন্সিল টুলের যাবতীয় যা কিছু লাগে জানাশোনা। ইনশাআল্লাহ এতটুকুর মধ্যে ক্লিয়ার। খুব তাড়াতাড়ি শেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পারছেন। বুঝতে না পারলে আরেকবার একটু দেখেন, বারবার দেখে প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ। আর কালকে ভিডিওটার জন্য ওয়েট করতে থাকেন, কারণ কালকে ভিডিওটা খুবই চমৎকার হইতে যাইতেছে ইনশাআল্লাহ। কারণ কালকে বলতে আমি নেক্সট ভিডিওর কথা বলতেছি, আমি একটা টেক্সচার আঁকার চেষ্টা করব। সো মেবি যদি যারা পরে দেখবেন ভিডিওটা আসার পরে, তারা বাম দিকের ভিডিওটা পাই যেতে পারেন, বাম দিকের লেফট বাটনে ক্লিক করলে ভিডিওটা চলে আসবে। আর যারা আগে দেখবেন তারা ওয়েট করতে থাকেন, আশা করি খুব সুন্দর একটা ভিডিও হইতে যাচ্ছে। সো ওয়েট ফর ইট।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইচআর ডিজাইনের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।